যার হাত ধরে হাজার হাজার মানুষ দিনের পথে ফিরে আসলো, কত সুন্নতবিহীন মানুষ সুন্নতের রাস্তায় চলে আসলো, কত আল্লাহ ভোলা মানুষ আল্লাহর পথে ফিরে আসলো। এমন একজন বান্দা, সে কথা বললে তার কথার থেকে সুন্নতের জ্ঞান বের হয়। এমন একজন বান্দা, তার নামটা তুমি কুফরি হালতে ইন্তেকালকারীদের খাতায় লিখে রাখলাম। ওগো আল্লাহ, আমি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছি, আল্লাহ তুমি এই বান্দার কুফরি হালতে ইন্তেকালকারীদের খাতা থেকে নাম মুছে তার নামটা তুমি ঈমানওয়ালা বান্দাদের কাতারে, ঈমান অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের খাতার মধ্যে উঠাইয়া দাও। তুমসা কোই হামদম কোই দম সাথ नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন আবার মুরাকাবায় দেখতেছেন যে আল্লাহ তাআলা ওই বান্দার কুফরি হালতে ইন্তেকালকারীদের খাতা থেকে নাম মুছিয়া আল্লাহ তাআলা ঈমানি মৃত্যুবরণ কাতারে আল্লাহ তাআলা উঠাইয়া দিছে। তাহলে এই যে দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিলাম, এর দ্বারা আমরা এতটুকু বুঝলাম তাকদীর কয় প্রকার? দুই প্রকার। যেই তাকদীরটা আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রেখেছেন, ওই তাকদীরটা নিজে যদি নেক আমল করি, কেউ যদি আমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা কি করবেন? পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষের তাকদীর কয় প্রকার? দুই প্রকার। একটা তাকদীর আল্লাহ তাআলা লিখে রাখছেন, এটা পরিবর্তন হবে না। আর একটা তাকদীর আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখছেন, এলেমের ভিতরে রাখছেন, কিন্তু সেটা লেখা রাখে নাই। যেটা লিখে রাখছে ওটা পরিবর্তন হওয়ার কোনো উপায় নাই, কিন্তু যেটা ঝুলন্ত আছে, যেটা আল্লাহ তাআলা এলেমের ভিতরে রাখছে, ওইটা সে যদি নিজে নেক আমল করে অথবা কেউ যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওইটাকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। কিরকম? কাস্টমার দুই প্রকার। আমরা যারা দোকানদার আছে আমরা ভালো বুঝবো। কাস্টমার কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার কাস্টমার সবসময় দোকান থেকে বাকি নেয়। আমার যে বাকি কাস্টমারদের খাতা, ওই খাতার ভিতরে তার নাম লেখা আছে। আর একজন কাস্টমার কোনো সময় বাকি নেয় না। আর একজন কাস্টমার কোনো সময় বাকি নেয় না, কিন্তু হঠাৎ ঠেকছে, যাই বলতেছে যে ভাই আমাকে 5 কেজি চাল দেন, কিছুক্ষণ পরে আমি টাকাটা দিয়ে যাইতেছি। দোকানদার মনে মনে চিন্তা করে যে সে তো কোনো সময় বাকি নেয় না, আজকে হঠাৎ নিচে, তার নামটা ওই খাতায় লেখার দরকার নেই, ওটা আমার স্মরণের মধ্যে রাখলাম, আমার এলেমের ভিতরে রাখলাম, সে মনে করে এসে দিয়ে যাইব। তা আল্লাহ তাআলা কিছু এলেম, কিছু তাকদীর এইরকম ভাবে এলেমের ভিতরে রাখছে যে সে যদি নিজের দোয়া করে, নিজে নেক আমল করে, অথবা কেউ যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে তার এই ভাগ্যে যেটা লেখা ছিল সেটা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। যেরকম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উদাহরণ বুঝাইতেছি যে তাকদীর কিভাবে পরিবর্তন হয়, যেটা আল্লাহ তাআলা এলেমের ভিতরে রাখছে। খাজা মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ওস্তাদের কাছে একজন লোক গেছে, বলতেছে আমার অঢেল সম্পদ আছে, কিন্তু এই সম্পদগুলো দেখাশোনা করবে আমি মারা যাওয়ার পরে এইরকম
কোনো বংশ আমার ভিতরে নাই, অর্থাৎ আমার কোনো সন্তানাদি নাই। হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যদি একটু মুখ তুলে তাকাইতো, আমাকে যদি একটা সন্তান দান করত, আমার এই সম্পদগুলোর উত্তরসূরি তাকে আমি বানাই দিতাম, সে আমার উত্তরসূরি হইত। মুরাকাবায় বসে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ অমুক জায়গায় অমুক লোক, তাকে আপনি অনেক ধন সম্পদ দিছেন, কিন্তু তাকে কোনো সন্তানাদি আপনি দেন নাই। আল্লাহ আপনি তাকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা বলতেছেন, অমুকের কথা বলতেছ, আমি তাকে ধন সম্পদ বৃদ্ধি করতে থাকবো, ধন সম্পদ বাড়িয়ে দিতে থাকবো, কিন্তু তাকে সন্তান আমি দিব না। অতএব আমি তার জন্য বাজেটে ধন সম্পদ রেখেছি, কিন্তু সন্তান রাখি নেই। তাই আল্লাহ বাজেটে রাখেন নাই বিদায় তো আপনার কাছে চাইতেছি, বাজেটে থাকলে তো আর চাইতাম নাকি? এরকম একদিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন আবার মুরাকাবায় বসে আল্লাহ তাআলার কাছে যখন বললেন, তখন বললেন যে না, যেটা আমি বাজেটে রাখি নাই ওটা আমি দিব না। লোকটা তৃতীয় দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কাছ থেকে যখন এই সংবাদটা পাইল যে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিবে, কিন্তু তাকে কোনো সন্তান দিবে না, সেখান থেকে চলে আসলো মন খারাপ করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, দেখতেছেন যে লোকটা মন খারাপ করে হেঁটে যাইতেছে। জিজ্ঞেস করলেন যে চাচা কি হয়েছে? কয়, যেই কাজ তোমার ওস্তাদ দিয়ে হয় নাই, এই কাজ কি তোমার দিয়ে হবে? তোমার কাছে বলাটাও তো মনে হয় ঠিক হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে একটু বলেন। অনেক জোরাজুরি করার পর বললেন যে আমি এইরকম ভাবে আপনার ওস্তাদের কাছে গেছিলাম, আমার সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু আমার কোনো সন্তান হয় না। এই সম্পদ আমি মারা যাওয়ার পরে কে দেখবে? অতএব আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করে দেখেন যে আপনি তো একজন আল্লাহ তাআলার একজন ওলি, কিন্তু আপনার ওস্তাদে আমাকে রেজাল্ট দিল যে আমার ধন সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবে না। দেখা যায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আপনি আগামী 3 দিন পর আমার এখানে একটু আইসেন। মুরাকাবায় বসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও আল্লাহ অমুক এলাকার অমুক লোক একটা সন্তান চায়, তাকে একটা সন্তান আপনি দান করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা বলতেছেন, ও মঈনুদ্দিন, আমি তার জন্য ধন সম্পদ বাজেটে রেখেছি, তাকে আমি কোনো সন্তান দান করব না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আল্লাহ, তার এই ধন সম্পদ তিনি মারা যাওয়ার পরে এই সম্পদ কে ভোগ করবে? তার কোন উত্তরসূরি নাই। ওগো আহকামুল হাকিমিন, আপনি একটা সন্তানের বাজেট করে দেন, একটা সন্তান দান করেন। এই কথা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা বলতেছেন, না রে মঈনুদ্দিন, না, তার জন্য আমি সন্তান বাজেটে রাখি নাই। ও আল্লাহ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি আর একবার চিন্তা ভাবনা করেন, দেখেন একটা সন্তান দেয়া যায় নাকি। আবারও আল্লাহ তাআলা বললেন যে না, যেটা বাজেটে রাখি নাই সেটা দেওয়া যাবে না। তৃতীয় দিন আবার মুরাকাবায় বসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, আবদার জানাইছিলাম একটা সন্তানের জন্য, সন্তান দিয়া দেন।
রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে ধরলেন। আল্লাহ তাআলা সন্তান দিছেন তো দিছেন, সন্তান দুনিয়ায় নেক হায়াত দিয়া পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। কিছুদিন পর এই সন্তানকে নিয়ে তাহনিক করানোর জন্য আসছে। আমাদের সমাজে তো তাহনিক নাই, আজকে একটা সুন্নাত শিখে যান। সন্তান জন্মের পরে আমাদের আশেপাশে যে সমস্ত বুজুর্গ আছে তাদের মুখে একটু খেজুর অথবা একটু মধু মুখের ভিতরে দিয়ে ওইখান থেকে একটু বের করে ওই বাচ্চার মুখে দেওয়া, এইটাকে বলা হয় তাকনিক। তাহলে এর দ্বারা কি হবে? এর দ্বারা হইল যে এই যে বুজুর্গ, এই যে পীর সাহেব তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে একজন নেক বান্দা হয়ে যা কিছু অর্জন করেছে তার একটা গুণ এই বাচ্চার ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। এইটা হলো একটা তাহনিকের গুণ। আমরা তো এটা করি না। এমনকি সন্তান জন্মের পরে আযান দিব না ইকামত দিব এইটা পর্যন্ত আমরা জানি না। তো সন্তান জন্ম হয়েছে তাহনিক করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসছেন। আসার পরে দেখলেন যে বলতেছে যে হযরত একটু তাহনিক করে দেন। বলছে যে আমার উস্তাদের কাছে নিয়ে যান। উস্তাদের কাছে গেছে, উস্তাদে বলল যে ব্যাপার কি? আমার কাছে বলল যে তোমাকে সন্তান দিবে না, কিন্তু সন্তান দিল। কেমনি কি? কয় আপনি তো একজন নরম তবিয়তের মানুষ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার ছাত্র, সে আল্লাহ তাআলাকে ধরছে তো ধরছে, এমন ভাবে ধরছে আল্লাহ তাআলার কাছ থেকে বাজেট কইরা দুনিয়াতে নিয়া এই যে সেই সন্তান একটু তাহনিক করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সে নিজে দোয়া করলে অথবা যদি নিজে নেক আমল করে আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করে দেয়। যেমন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন। এই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসে দেখতেছেন একজন আল্লাহ তাআলার ওলি, যার মৃত্যুটা লেখা কুফরি হালতে মৃত্যু হবে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে গেলেন ব্যাপার কি? এমন একজন আল্লাহর বান্দা যার চেহারার দিক তাকাইলে, যার চেহারা থেকে সুন্নতের জ্ঞান বের হয়, এমন একজন বান্দা যার মৃত্যুটা হবে কুফরি হালতে, ঈমান নসিব হবে না, দোয়া করতেছে না, পড়াশোনা করতেছে। পড়াশোনা করতে করতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা বই লেখা, ওই বইয়ের ভিতরে দেখতেছে আত-তাকদীর লা ইয়ারদ্দু, তাকদীর কখনো পরিবর্তন হয় না। এইখানে দেখতেছেন যে তাকদীর দুই প্রকার। একটা তাকদীর আল্লাহ তাআলা লিখে রাখছেন, আর একটা তাকদীর আল্লাহ তাআলা ইলমের ভিতরে রেখেছেন। মাকতুবা তাকদীর যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন এইটা কখনো পরিবর্তন হবে না। আর একটা তাকদীর আল্লাহ তাআলা যে ইলমের ভিতরে রেখেছেন এইটা সে যদি নিজে নেক আমল করে অথবা কেউ তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার ওই তাকদীর পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এটা পাওয়ার পরে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, অমুক একজন ব্যক্তি তার নামটা তুমি কুফরি হালতে ইন্তেকালকারীদের খাতায় লিখে রাখলা, যার হাত ধরে হাজার হাজার মানুষ দিনের পথে ফিরে আসলো, কত সুন্নতবিহীন মানুষ সুন্নতের রাস্তায় চলে আসলো, কত আল্লাহ ভোলা মানুষ আল্লাহর পথে ফিরে আসলো। এমন একজন বান্দা সে কথা বললে তার কথার থেকে সুন্নতের
এই বান্দার কুফরি হালাতে ইন্তেকালকারীদের খাতা থেকে নাম মুছে তার নামটা তুমি ঈমানওয়ালা বান্দাদের কাতারে ঈমান অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের খাতার মধ্যে উঠাইয়া দাও। তুমসা কোই হামদম কোই দম সাথ नहीं है बाती तू है हरदम मगर आवाज नहीं है। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। মুজাদ্দিদ আল-গাসালি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন আবার মুরাকাবায় দেখতেছেন যে আল্লাহ তাআলা ওই বান্দার কুফরি হালাতে ইন্তেকালকারীদের খাতা থেকে নাম মুছিয়া আল্লাহ তাআলা ঈমানি মৃত্যুবরণ কাতারে আল্লাহ তাআলা উঠাইয়া দিছে। তাহলে এই যে দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিলাম, এর দ্বারা আমরা এতটুকু বুঝলাম তাকদীর কয় প্রকার? দুই প্রকার। যেই তাকদীরটা আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রেখেছেন, ওই তাকদীরটা নিজে যদি নেক আমল করি, কেউ যদি আমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা কি করবেন? পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ।